আজ 25 আগস্ট 2025। সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজ এই মুহূর্তে অবস্থান করছি কোচন্ন গ্রামে। বরাবরের মতো আমি এম আহসানুল হক খোকন আছি আপনাদের সাথে। আজ আমাদের গন্তব্য বরেন্দ্র এলাকায় ছবির মতো সুন্দর কোচন্ন গ্রামে। গ্রামটির অবস্থান নওগাঁ জেলার পোরশা উপজেলায়। এই ভিডিওতে আজ আমরা এই এলাকায় গ্রামীণ মানুষের জীবন, জীবিকা ও দৈনন্দিন জীবনযাত্রার বাস্তব চিত্র দেখব। এখানে গ্রামীণ জীবন ঠিক যেন শত বছরের পুরনো আবহমান বাংলাদেশের প্রতিচ্ছবি। কৃষিকাজ, পশুপালন, মাছ ধরা এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস। কোচন্ন গ্রামের বিলের পথ এখনো কর্দমাক্ত। পথের ধারে তালগাছের সারি, সবুজ বনানী, পান্না সবুজ ঝিলের জল। ঝিলের জলে রাজহাঁসের ভেসে চলা, দিগন্ত বিস্তৃত সবুজ ধান খেতে বাতাসের দোলা, নীল আকাশে সাদা মেঘের ভেলা। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি আপনি ভ্রমণ অনুরাগী দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আসুন মূল ভিডিওটা শুরু করা যাক। সাথে করে এই যে গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। মাথা না কেটে যাবা খেলা, সাবধান, টিনগুলো খুবই ধারালো। আমাদের জন্য একটু ভয়ের ব্যাপার। বাহ বাহ, আপনারা চড়ে চড়ে সব অভ্যস্ত হয়ে গেছেন তাই না? না খুব ভালো হলো। আমি ওই হ্যাঁ না ওই ভালো হয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা খুব বেশি খুশি হলাম। ভালো লাগলো, খুবই সুন্দর। এই দেখেন গ্রামের বাড়িঘর, উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা এখন, নাকি ঘরের মধ্যে দিয়ে রাস্তা। আচ্ছা আচ্ছা, সুন্দর। এই যে গ্রামের বাড়িঘর অন্ধকারের মধ্যে, সুন্দর। আমবাগান দিয়ে হাঁটছি, পাশে বেশ কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, গ্রামেরই অংশ। একেবারে ছায়া ঢাকা গ্রাম বলতে যেটা বোঝায় সেরকম একেবারেই বাংলাদেশি গ্রাম, সেই 50 দশকের গ্রাম। এই কচুগুলোকে কি বলেন আপনারা? এই কচু গাছগুলোকে, এই যে এগুলো, এটা কচুই একটা জাত তাই না? হ্যাঁ, প্রচুর হওয়া হয়েছে এটা। এটার কি যে নাম, হ্যাঁ দেখি জেনে জানার চেষ্টা করবো। এটা প্রচুর অনেক জাত থাকে না, আল্লাহ কত কিছু তৈরি করে রাখছে। এই যে পাখি, সাত ভাইরা, মাটির দোতলা। এটা কি মানুষজন থাকে এখানে? ফেটে গেছে যে দেওয়ালটা। গ্রামের অধিকাংশ বাড়িঘরগুলো মাটির তৈরি হলেও এ ধরনের টিনের তৈরি সেমি পাকা ঘরও দেখা যায়। কিন্তু এই এলাকার জনপ্রতিনিধির হঠাৎ করে তৈরি করা এ ধরনের সুউচ্চ দালান অট্টালিকা এই ধরনের পরিবেশে সত্যি বড়ই বেমানান। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনাদের গ্রামে দেখতে আসছি। জি ভালো আছি। আচ্ছা আচ্ছা, সবাই কি এখন কি রেস্ট টাইম না? রেস্ট টাইম, খাওয়া দাওয়া হয়ে গেছে? ও, পরে এখন আবার কতক্ষণ পরে কাজে যোগ দিবেন? আবার কিছুক্ষণ পরে। কয়টা পর্যন্ত চলবে কাজ? আমাদের ঠিক নাই, আসলে গাড়ি লোড হলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, আর যদি কিসের গাড়ি লোড করেন আপনারা? আমরা গাড়ি লোড করি। আচ্ছা আচ্ছা, চারা বুঝতে পারছি। কিরকম প্রতিদিন হাজিরা কেমন করে? প্রতিদিন এটা গাড়ির উপর নির্ভর করে। তবু মানে মিনিমাম হয় কত? যদি থেকে একটা গাড়ি লোড করলে আমরা 4000 টাকা পাই। কয়জনে পান? যদি 15 জন থাকি বা 12 জন থাকি, হ্যাঁ হ্যাঁ, ওই 4000 টাকা আমরা ভাগ করে নিই, নিই। এবং বকশিশ থাকে 2100 টাকা। বুঝতে পারছি। দিনে কয়বার হয় এরকমটা? দিনে ঠিক নাই, এখন আনকমন সিজন, এখন মনে করেন যে একটা করে গাড়ি হয়। হ্যাঁ, আর যখন খেয়ার বেশি হয় তখন মনে করেন দিনে 2টা থেকে 3টা গাড়ি লোড। কোথায় যায় এগুলো? এরা যায় সিরাজগঞ্জ যায়, নাটোর যায়, কুষ্টিয়া যায়। আপনার নামটা কাইন্ডলি? মোহাম্মদ আব্দুল জলিল ইসলাম। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে শিবপুর বলদাহার, হাজিনগর গ্রামের নাম। আচ্ছা, কোন উপজেলায় পড়ে?
নিয়ামতপুর থানা। নিয়ামতপুরে, জি, জি। নগর মধ্যে। জি, নওগাঁ। আচ্ছা, আর আপনারা সবাই একসঙ্গে, সবাই সঙ্গী না কাজ করার জন্য? এটা হচ্ছে আমাদের মহাজন। আচ্ছা আচ্ছা, মহাজন সাহেব। জি, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি কাজ, কেমন ভাবে কি করেন একটু বলেন আমাকে। এই যে এখান থেকে খেয়ার নিয়ে যায় সিরাজগঞ্জে বেশি। আচ্ছা, ওখানে আরো মহাজন আছে? হ্যাঁ আছে। তো এক গাড়িতে কতটুকু ধরে? 12-13 হাজার খেয়ার আচ্ছা, নিয়ে আর যায়। ওখানে গেলে তখন কিরকম পাওয়া যাবে বিক্রি করলে? আসে 1000-2000। ও, এত কষ্ট করার পর মাত্র 1000-2000 টাকা? এই প্রত্যেক দিন ডেলি আচ্ছা আচ্ছা, দিনে কয়টা করে হয় এরকম? আমার একটা একটা করে হয়। আরো কি আপনার মতো মহাজন আছে? আছে অনেক। ও আচ্ছা আচ্ছা, সব এদিকে এখান থেকে খড় চলে যায়। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আপনার নামটা কাইন্ডলি? মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় যেন বললে? আমার বাড়ি মহাদেবপুর। মহাদেবপুরে, নওগাঁ মহাদেবপুরে। আচ্ছা, আপনাদের এলাকা অনেক সুন্দর। আমি এই 2 নাম্বার বা 3 নাম্বার আসলাম, এসে খুব ভালো লাগছে গ্রাম। আচ্ছা, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। কাদা মানে হ্যাঁ, তো কাদা তো হবেই, গ্রামে তো কাদা হবে, রাস্তা না থাকলে এভাবেই। আচ্ছা আচ্ছা, আমি রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আচ্ছা, বাড়ি কোচন্না, কি নওগাঁ কাজের জেলা। সঙ্গে যুক্ত আপনি? আমি কৃষি কাজে। কৃষির সঙ্গে যুক্ত আর কি। কৃষিকাজ। চৌধুরী সাহেবের সঙ্গে আছেন? জি। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আপনার ভিডিও দেখতে পাবেন আশা করি আপনি। আপনাদের গ্রাম অনেক সুন্দর। আমাকে জি। আরো পরে আসতে হবে, এবার আজকে আসবে আরো দৌড়ের মধ্যে যেটা হচ্ছে, যা হচ্ছে এগুলো দেখা মোটামুটি ভাবে চলছে। আর এখানে থাকবে আচ্ছা, রাতে, আচ্ছা, আচ্ছা। বেতন সব দিবে। জি, ইনশাআল্লাহ। এগুলো সব এটা দড়ি তৈরি হচ্ছে না, দিক দিয়ে দড়ি। আচ্ছা আচ্ছা, দড়ি দেখি, দড়িটা দেখান তো কেমন দড়ি একটু। এই যে এগুলো না, পেঁচায় পেঁচায় ইয়ে করতে হয়, এগুলো ন্যাচারাল দড়ি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এই যে দড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দড়ি ছাড়া তো কত কিনে পারা মুশকিল, তাই না? জি, খুবই সুন্দর। আচ্ছা, কই বোঝা, কই বোঝা উঠবে না? আচ্ছা, হ্যাঁ, কতক্ষণ লাগবে তুলতে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে ঠিক গিরোবাদা হচ্ছে শক্ত করে, তাই না, মাথায় নেওয়ার জন্য। এভাবে সব ট্রাকে উঠে পড়বে। আচ্ছা আচ্ছা, জি জি। ও, এই যে। বাহ, সুন্দর। হ্যাঁ, আগান আপনি, আস্তে আস্তে চলেন। জি, যাচ্ছে দিক দিয়ে। মসজিদ। হ্যাঁ, মসজিদ। আর এদিকে থাকলো এরকমটা, চলছে এরকম করে করে। এই যে আসেন। জি, চল। এটা আমার নাম এম হাসানুল হক। ওই যে সাবস্ক্রাইব করে দিলাম অন্যদেরকে। আপনারটাও কথা বলে ঠিক করে। আপনার কি টাচ মোবাইল আছে? আচ্ছা, আমি ফোন দিয়ে আপনার কথা বলে আমি দিয়ে দেবো নি আপনাকে। হোয়াটসঅ্যাপ আছে আপনার সঙ্গে ওটার মধ্যে, টাচ মোবাইলে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বা ইমো থাকলে আমি আপনাকে নাম্বার দিয়ে দেখতে পারবেন তখন। আচ্ছা, তাহলে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, মাটির দোতলা। এই দোতলায় আমার থাকার ইচ্ছা আছে। মুন্ডমালা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, মন্ডমালায় থাকে না? মুন্ডমালা থাকে। না, আমার এই দোতলায় থাকার খুব ইচ্ছা আছে। দোতলায় থাকবো একদিন। আসেন। দোতলায় খুবই থাকার শখ। সেই 1 মিনিট। এই খড় সব চলে যাবে না, এই গাড়িতে করে চলে যাবে? কোথায় যাবে এটা? সিরাজগঞ্জে যাবে আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আশা করি ভিডিওটা খুবই উপভোগ্য হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার অনুভূতি। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে সবার আগে এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।